হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি চলে এসেছি ছাদ বাগান নিয়ে। ছাদ বাগানে আজকে মোটামুটি 2-4টে ফুল ফুটেছে, তো ভাবলাম অনেকদিন ভিডিও দিইনি, একটা ভিডিও দিই। এটা লক্ষ্মী জবা, নতুন যে গাছটা এনেছিলাম সেটা। তো নতুন একটা টবে বসিয়েছি, প্লাস্টিকের টবে। এখনও যে মাটিটা দিয়েছিলাম, বৃষ্টি এত পড়েছে যে ওপরের মাটি আরও চেপে বসেছে, তো আরও মাটি লাগবে। আগের দিন আমি দেখিয়েছিলাম যে মাটি ভর্তি করেছিলাম, কিন্তু এবার বৃষ্টির জলে আর একটু চেপেছে মাটি, তো আর একটু ওপরে মাটি দিতে লাগবে। এই ওপরের সারফেসটা দেখতে পাওয়া যাবে না। তো ফুটেছে আজকে একটা, এখানে এখানে পিঙ্ক জবাটা ফুটেছে, এইদিকে সাদা জবা ফুটেছে, এইদিকে আমার পুনে ভ্যারাইটির জবা ফুটেছে, আর ওপাশে ওই জবাটা ফুটেছে। এটা খুব সুন্দর দেখতে, আমার এই জবাটা খুব পছন্দ হয়েছে। এখন কত সুন্দর দেখতে দেখুন। আর এখানে টিকোমারা তো ফুটেই যাচ্ছে। আর এই পাশে যেটা ফুটেছে সেটা হলো রাইবেলি। রাইবেলির খালি সাইজটা একবার দেখুন। এটা হলো রাইবেলির সাইজ আর রাইবেলির থোক। এটা কতটা পরিমাণে থোকা আমি দেখাচ্ছি দেখুন। অনেকেই বলেন যে দিদি কত বড় সাইজের হয় রাইবেলি, তো প্রচণ্ড তীব্র গন্ধ। কেন জানি না, অনেকে বলে যে রাইবেলিতে নাকি গন্ধ হয় না, তীব্র গন্ধ। আমি এখানে এরকমভাবে সরাচ্ছি তো এখানে গন্ধ পাচ্ছি। হ্যাঁ, খুব বৃষ্টি পড়লে গন্ধটা একটুখানি কমে যায়, কিন্তু যথেষ্ট ভালো গন্ধ। আর এইদিকে রাজটগর হয়েছে, ওইদিকে পেছনের দিকে অনেকগুলো হয়েছে রাস্তার ধারের সাইডে। আর ছোট মিনি টগর তো এ তো অগুন্তি, এ তো হয়েই থাকে। আর এই বিবেকানন্দ জবাও হয়েছে। আর একটা যেটা হয়েছে সেটা হলো এতদিন বাদে, 4 বছর বাদে হয়েছে, একটা ছোট্ট চারা পেয়েছিলাম একটা মিটআপে। তো এইটা আপনারা বলুন এটা কিসের কুঁড়ি, আমি বলবো না। এটা যদি ভিডিওটা দেখেন পুরোটা, তাহলে বলতে পারবেন, যে যারা জানেন তারা অবশ্যই বলবেন যে এটা কিসের কুঁড়ি। জানি না ফোকাস কতটা নিচ্ছে। এই হলো কুঁড়িটা, দুটো কুঁড়ি বেরিয়েছে। রাইবেলিরও প্রচুর কুঁড়ি বেরিয়েছে, এদিকে কামিনীরও ফুল ফুটতে থাকছে। আর ওপাশে প্লুমেরিয়ারা তো ফুটছেই, আমার সেই রাস্তা থেকে জঙ্গল থেকে তুলে আনা ফুল। এটা মেক্সিকান সানফ্লাওয়ার অনেকে বলে। পদ্মের কুঁড়ি, শালুক দুটো ফুটেছে, পদ্মের কুঁড়ি এপাশ দিয়ে বেরিয়েছে, আরও ফুটছে। আর এইটা একটা চারা পেয়েছিলাম, এইটা একটা বসিয়েছিলাম, এটাও হচ্ছে। আর মাধবীলতাও হচ্ছে, বৃন্দাবনী চম্পা, আর এখানে নাক চম্পা। আর রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে নবদ্বীপের দই, দই লাগবে দই। এত কিছু এনভায়রনমেন্টের মাঝখানে আর একটা সুন্দর গাছ দেখাই, সেটা হলো, এটা হলো সাদা ধুতরো। রাস্তার ধারে হয়েছিল একটা চারা, তো সেখান থেকে নিয়ে চলে এসেছি। এই প্রথম ফুল এটা, এর আগে ফুল দেয়নি। আর এটা কলকে গাছটা বসিয়েছি, আস্তে আস্তে বড় হচ্ছে। আর এইখানে একটা আছে ফুল, সেটা হলো, এটা হলো হোয়াইট পিওনি, এটারও একটা কুঁড়ি হয়েছে। আর এই গাছটা আমি বলি, এই গাছটা একটা ডাল কেটে নিয়ে এসেছিলাম, আর পদ্মের গামলায় চুবিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে চারাটা হয়ে গেছে, শেকড়ও হয়ে গেছে। এটা শেকড়ও হয়ে গেছে তলায়। এই যে কি সুন্দর ফুল দিচ্ছে, এবার জলেই ফুল দিচ্ছে। এটা হলো অ্যালামেন্ডা, ওই বড় যে হলুদটা ওঠারই একটা ডাল ভেঙে গেছিলো, তো একটা ডাল নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম, তো তাতেই হয়ে গেছে। পদ্মের গামলায় অ্যালামেন্ডা হচ্ছে, পচেও নি, কিছুই হয়নি, উল্টে ভালো হয়েছে। আর ওইদিকে আকন্দর গাছটা, সাদা আকন্দ, আবার ফুল দেওয়া শুরু করে দিয়েছে। তো এই হলো আমার পুরো জায়গাটার ওভারভিউ। এই যে এই ফুলটারই কাটিং ওটা। আর এই হলো আমার দেশি জুঁই, কত হয়েছে দেখুন, খুব সুন্দর হয়। এই যে জড়াতে শুরু করে দিয়েছে অলরেডি, জড়ি আবার ফুল দেওয়াও শুরু করে দিয়েছে। অলরেডি এখান থেকে উঠছিল, এখান থেকে ভেঙে গেছে ঝড়ে। তো এই হলো অবস্থা আপাতত কারেন্ট টাইমের। তো দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছে থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান, অবশ্যই উত্তর দেবো যখন আমার কাছে আসবে কোশ্চেনগুলো। আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো কাছে ভিডিও নিয়ে।